সাইদি সাহেব সম্বন্ধে আর কি বলবো। একদিন এখানে বসে আছি, আর সাইদি সাহেব তারেক মনোয়ার ভাই চেয়ারে বসে আছে। আমি বলছি যে ভাইজান একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি রাগ করবেন না? কেন বলেন বলেন। আমি বলছি আপনি যখন স্টেজে ওঠেন, যে স্লোগানটা ওঠে আপনার জন্য, আমাদের যে খুশিতে আমাদের কলজিরা বড় হয়ে যায়, আপনার কাছে কেমন লাগে? এই কথাটা বলছার পর আপনি তো হাসিতেন, উনি হাসিতেন না। সাইদি সাহেব সাথে সাথে চোখ থেকে পানি ফেলে দিলেন। আমার ভয় লাগে ওই স্লোগানটা দেখলে। আমি মনে করি যে এই স্লোগানটা আমার নাজাতের জন্য বাধা হয়ে যায় কিনা। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে যে ও সাইদি, তোর তো ইজ্জত আমি দিয়েছি, দুনিয়াতে সম্মান দিয়েছি, এখন আর কি চাও? আমি কি জবাব দেবো? আল্লাহ যেন আমাকে কাল হাসরের ময়দানে নাজাত দিয়ে দেয়, দোয়া করবেন। তা আমি আপনাদের খেদমতে বলতে চাই, আসলে তিনি যে আল্লাহকে কত ভয় করতেন আর মানুষকে যে কত ইজ্জত দিতেন। জামাতের যখন শেষ মিটিংটা ছিল, আমার মনে হয় তারপরে আস্তে আস্তে সবাইকে ধরে ফেলেছে। সমস্ত ওলামায়ে কেরামদের নিয়ে জামাত একটা মিটিং করলো ঢাকায়। সাইদি সাহেব যাইতে দেরি করছে, একটু দেরি করে ফেলেছে। সামনের কাতারে ওলামায়ে কেরামরা, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল সব ওলামায়ে কেরামরা বসছে। বসার পর সাইদি সাহেব যাই উঠছে। ওঠার পর ওখানের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট। আমি দাঁড়াই গেলাম যে হুজুর আপনি সামনে আসেন। কই না না, আমি এমনি অন্যায় করছি। আবার সামনে যাই আপনার চেয়ারে বসে আরেকটা অন্যায় করুন, পিছনের চেয়ারে বসে। আমি না না, এইটা হইতে পারে না। আপনি বসবেন পিছের চেয়ারে, আমি বলবো সামনের চেয়ারে। এত বড় বেয়াদব আমার আপনি বানান নাই। এই বলে এর মধ্যে সবাই গেলে চেয়ারগুলো পাশাপাশি করেন যে বসতে পারে। সাইদি সাহেবের চেয়ারটা সামনে আসা যায়। সাইদি সাহেবের চেয়ারটা যখন সামনে আসছে, আমার চেয়ারটা একদম স্টেজের পাশে চলে আসছে। সাইদি সাহেব কাছে চেয়ারটা কি পাশে পড়ে গেছে, পরিঠে দেবেন নাকি চেয়ারটা, জিজ্ঞেস করতে খেয়াল করতেছে। তা আমি একটা কাজ করেন, আপনার হাত আমার হাত একসাথে রাখেন, বললে দুজন একসাথে বলবো। এই যখন বলতেছে তখন সবাই শুনছে। নিজামী সাহেব বলে একটু দাঁড়ান, যে শশীরা হুজুরের চেয়ারটা বোধ একদম পাশাপাশি সে পড়ে গেছে, একটু টান দেওয়া হোক। তো এই ছিল তার মন মানসিকতা। বাচ্চা ছেলেবানরা যেমন একজন আনন্দ ফুর্তি করে, তার সাথে আমি চলছি ফিরছি,